الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 216তম আয়াত পর্যন্ত তরজমা তাফসীর শেষ করেছি। আজকে সূরা বাকারার 217 নম্বর আয়াতের তরজমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারামি ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা তোমাকে হারাম মাসসমূহে লড়াই করা সম্পর্কে জিজ্ঞেস করে। তুমি বলে দাও যে তাতে লড়াই করা বড় অন্যায়, তবে আল্লাহর পথ থেকে বাধা দান করা এবং আল্লাহর সাথে কুফরি করা, মসজিদে হারামে প্রবেশ করা থেকে বাধা দান করা এবং হারামের এলাকা, হরমের অধিবাসী যারা রয়েছে তাদেরকে সেখান থেকে বের করা আল্লাহর নিকট আরও বড় অন্যায়। আর ফিতনা, হত্যা থেকেও গুরুতর পাপ। আর তারা তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাবে যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে পারে, যদি তারা সে কর্মে সক্ষম হয়ে থাকে। তাদের মধ্যে যে কেউই তাদের দিন থেকে মুরতাদ হয়ে, কাফের হয়ে মৃত্যুবরণ করবে, তাদের সকল আমল দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যাবে। আর তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। এখানে আল্লাহ তাআলা হারাম মাসসমূহে অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা হারাম মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যে আল্লাহ তাআলার কাছে পরিগণিত মাস হচ্ছে 12টি, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হারাম। এটা সৃষ্টির শুরু থেকেই আল্লাহ পাক এই মাসগুলোকে সম্মানিত করেছেন। অতএব এই মাসগুলোতে গুনাহের কাজ করা, নাফরমানি করা, নিষিদ্ধ কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং লড়াই করা, যুদ্ধ করা, জিহাদ করাও ইসলামের পূর্ব থেকেই, জাহিলিয়াতের সময় থেকেই নিষিদ্ধ ছিল। এরই মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে একটি দুর্ঘটনা হয়েছিল। সেটি হচ্ছে কোনো এক সফরে কাফেরদের সাথে যুদ্ধের এক পর্যায়ে তারা একজন কাফিরকে হত্যা করেছিল মুসলমানরা, আমর ইবনুল হাদরামিকে। তো তার মৃত্যু সংঘটিত হয়েছিল জুমাদাল উখরার একেবারে 29 তারিখ সূর্য ডোবার পূর্বে। কিন্তু তারা বিষয়টিকে নিয়ে গেল রজব মাসের প্রথম প্রহরে। তারা বলল যে মুসলমানদের এতটুকু খেয়াল নেই
যে রজব মাস শুরু হয়ে গিয়েছে, হারাম মাসে তারা লড়াই শুরু করে দিল। বস্তুত মুসলমানরা তাকে হত্যা করেছে সূর্য ডোবার কিছুটা পূর্বে, কিন্তু তারা এটাকে নিয়ে গিয়েছে সূর্য ডোবার পরে। এই নিয়ে তারা শোরগোল শুরু করে দিল, মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে দিল। তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল করে জানিয়ে দেন যে মুসলমানরা এসে তোমার কাছে এই মাসগুলোতে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে, যে যদি তারা গায়ে পড়ে এসে আমাদের উপরে যুদ্ধ করে আর এমন পরিস্থিতির শিকার আমরা হয়ে থাকি, তাহলে এর কি দাঁড়াবে? আমরা কি তাদের সাথে যুদ্ধ করব, নাকি আমরা মার খেয়ে যাব এবং আমরা তাদের কোনো বিরুদ্ধাচরণ করব না এই সম্মানিত মাসগুলোতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, তুমি বলে দাও, কিতালুন ফীহি কাবীর, এই মাসগুলোতে কিতাল করা, লড়াই করা বড় অন্যায়। তবে ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি, আল্লাহর পথ থেকে বাধা দান করা, ওয়া কুফরুন বিহি, আল্লাহর সাথে কুফরি করা, ওয়াল মসজিদিল হারামি, মসজিদে হারামে প্রবেশ করা থেকে নিষেধ করা, ওয়া ইখরাজু আহলিহি মিনহু, এবং এই হরমের অধিবাসী যারা রয়েছে তাদেরকে সেখান থেকে বের করা, উৎখাত করা, আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট আরো বড় অন্যায়। তো তারা যে অন্যায় করছে সেগুলো তো আরো বড় বড় অন্যায়। মুসলমানদের ব্যাপারটি যদি ধরেও নেওয়া হয় যে রজব মাসে তারা লড়াই করেছে, তারপরেও এই ব্যাপারটি তত বড় অন্যায় নয় তারা যে সকল অন্যায়গুলো করে যাচ্ছে, অথচ সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা মুসলমানদের একটি বিষয় নিয়ে শোরগোল সৃষ্টি করছে এবং ফিতনা সৃষ্টি করছে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে যাবে, তারা কোনো ধরনের হারাম মাসের তোয়াক্কাও করবে না। তারা যদি হারাম মাসে তোমাদের সাথে লড়াই করতে আসে, তাহলে তোমরাও তাদের বিরুদ্ধে জবাব দিবে। এক্ষেত্রে যারা মুফাসসিরিন ইকরাম রয়েছেন, ইমামগণ রয়েছেন, তাদের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায় যে এই মাসগুলোর এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও বহাল আছে কি নেই। তো কোনো ইমাম উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই বিষয়টি রহিত হয়ে গিয়েছে, যে এই যে 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা এটা নিষিদ্ধ, এই বিষয়টি রহিত হয়ে গিয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে না, কিয়ামত পর্যন্ত এই সম্মান, এই মর্যাদা বহাল থাকবে এবং এই মাসগুলোতে যুদ্ধ, লড়াই, জিহাদ এগুলো নিষিদ্ধ থাকবে। তবে এই দুই মতের মধ্যে বেশিরভাগ ইমামগণ, এবং এটাই সবচেয়ে সুন্দরতম মত, সমন্বয় করেছেন এই দুই মতের মধ্যে। তারা বলেছেন যে মুসলমানরা ইকদামি কোনো জিহাদ করবে না এই মাসগুলোতে, ইকদামি অর্থাৎ অগ্রবর্তী হয়ে কারোর সাথে যুদ্ধে লিপ্ত হবে না। তবে তারা নিজেদেরকে রক্ষা করার্থে আত্মরক্ষামূলক যুদ্ধে লিপ্ত হবে। তারা আক্রমণাত্মক যুদ্ধে যাবে না, তবে আত্মরক্ষামূলক যুদ্ধে লিপ্ত হবে। অর্থাৎ গায়ে পড়ে এসে তাদের উপরে কাফের মুশরিকরা যদি লড়াই করে, যুদ্ধ করে এই মাসগুলোতে, তখন মুসলমানরা তো আর বসে বসে শুধু মার খাবে না, মুসলমানরা তাদের জবাব দিবে এবং তাদের সাথে লড়াইতে লিপ্ত হবে। অন্যথায় ইচ্ছাকৃতভাবে আগে বেড়ে মুসলমানরা তাদের সাথে লড়াই করতে যাবে না, জিহাদে যাবে না এই 4টি মাসে। তো আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াসালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে যাবে যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দিতে পারে, যতক্ষণ তারা সক্ষম হয়ে থাকে। আর এটাই দেখা গিয়েছিল যে তারা এই মাসসমূহে যারা মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছিল, অথচ তারাই এই মাসসমূহে নির্দ্বিধায় মুসলমানদের সাথে লড়াই করেছে, মুসলমানদেরকে এই সুযোগ তারা গ্রহণ করেছে। এরপরে আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করে দিলেন, এরপরে মুসলমানরা তাদের বিরুদ্ধে এই মাসেও জবাব দিয়েছে।
ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة। যদি কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ধর্মত্যাগী হয়, তাহলে তার পরিস্থিতি কি দাঁড়াবে? এই ফিতনার সম্মুখীন হয়ে যে মুসলমানরা এই সকল মাসেও জবাব দিচ্ছে, এই কথা দেখে হয়তোবা অনেক মুসলিমরা ইসলামের ব্যাপারে কুধারণা সৃষ্টি করতে পারে, তাদের অন্তরে কুধারণা সৃষ্টি হতে পারে। সে কারণে ইসলাম থেকে তারা বের হয়ে যেতে পারে। তারা মনে করতে পারে যে ইসলাম এই সকল হারাম মাস সমূহে যুদ্ধের অনুমতি দিয়েছে, সেই ইসলামে আমার থাকার প্রয়োজন নেই। এই কথা মনে করে দুর্বল ঈমানের লোকেরা ইসলাম থেকে বের হতে পারে। তো যারা মুরতাদ হবে, যারা ইসলাম থেকে বের হয়ে যাবে, তাদের অবস্থা কি দাঁড়াবে? আল্লাহ পাক সে বিষয়টিও উল্লেখ করেছেন। যারা তাদের দিন থেকে বের হয়ে যাবে, ফায়ামত ওয়া হুয়া কাফির, এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক শর্ত উল্লেখ করে দিলেন, যারা মুরতাদ হয়ে আবার ঈমান গ্রহণ করবে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কেউ ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে বের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, কিন্তু সে মৃত্যুর পূর্বে তাওবা করলো এবং আবার সে ইসলাম ধর্মে দীক্ষিত হলো, তাহলে আল্লাহ পাক তার তাওবা কবুল করবেন এবং তাকে মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি এই অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার পেছনের সমস্ত আমল আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও বরবাদ হয়ে যাবে, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে এর কোনো ফলাফল বা এর কোনো উপকারিতা সে লাভ করতে পারবে না, আর আখিরাতে কোনো ধরনের কোনো পুরস্কার পাবে না। হয়তোবা সে দুনিয়াতে অনেক ভালো কাজই করে থাকবে, অনেক জনকল্যাণমূলক কাজ করে থাকবে, মানুষের অনেক উপকার করে থাকবে, কিন্তু এর কোনো ধরনের কোনো সওয়াব, কোনো আজর, কোনো পুরস্কার আল্লাহ তাআলার দরবারে সে লাভ করবে না। বরং এই ব্যক্তির অবস্থা হবে অন্যদের থেকে আরো কঠিনতম। কারণ যারা পূর্ব থেকেই মুশরিক, কাফির, তাদের অবস্থা একরকম হবে। আর যারা মুসলমান হওয়ার পরে আবার অমুসলিম হয়ে যাবে এবং এর উপরেই ইন্তেকাল করবে, দুনিয়াতেও তাদের কঠিন পরিস্থিতি হবে, আখিরাতেও তাদের কঠিন পরিস্থিতি হবে। দুনিয়াতে তাদের পরিস্থিতি হবে, তারা জিম্মি হবে না, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাদেরকে হত্যা করা হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা মুসলমান হওয়ার পরে কাফের হয়ে যাবে, ইসলামী হুকুমত অনুযায়ী তাদেরকে হত্যা করে দেওয়ার নিয়ম। তাদেরকে সময় দেওয়া হবে, সময়ের মধ্যে যদি তারা আবার ইসলাম ধর্মে দীক্ষিত না হয়, তাহলে তাদেরকে হত্যা করে দেওয়া হবে। কিন্তু যারা পূর্ব থেকে অমুসলিম হয়ে আছে, তাদেরকে হত্যা করা হবে না, তারা ইসলামী রাষ্ট্রে জিম্মি হিসেবে থাকবে, তারা ট্যাক্স আদায় করবে, এভাবে বসবাস করতে পারবে। কিন্তু যারা মুসলমান হওয়ার পরে আবার ইসলাম ধর্ম ত্যাগ করবে, ইসলামী হুকুমত হয়ে থাকলে কোনো দেশে যদি শরিয়া আইন কায়েম হওয়া থাকে, তাহলে সেইখানে নিয়ম হচ্ছে তাদেরকে হত্যা করে দেওয়া। কারণ তারা ইসলামকে অপমান করেছে, ইসলামকে তারা অপমান করেছে, এই কারণে তাদের এই পরিস্থিতির সৃষ্টি হবে। এরপরে মৃত্যুর পরেও তাদের কঠিন শাস্তি হবে, কারণ তারা ইসলাম ত্যাগ করে শুধুমাত্র ধর্ম ত্যাগ করে নাই, বরং তারা ইসলামকে উম্মতের সামনে অপমান করেছে, বেইজ্জত করেছে। এই কারণে তাদের কঠোর শাস্তি হবে। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং এরা হবে জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনের উপর আমল করার তৌফিক দান করেন।